উপদেষ্টারা এসে উন্নত চিকিৎসা ও পুনর্বাসনের নিশ্চয়তা না দেওয়া পর্যন্ত পঙ্গু হাসপাতালের সামনের রাস্তায় অবস্থানের ঘোষণা দিয়েছে জুলাই আগস্ট আন্দোলনের আহতরা। এর আগে হাসপাতালে পরিদর্শনে গিয়ে আহতদের দেখতে না যাওয়ায় বিক্ষোভের মুখে পড়েন স্বাস্থ্য উপদেষ্টা। এক পর্যায়ে তার গাড়ির উপর চড়াও হন বিক্ষোভকারীরা। দুপুর থেকে হাসপাতালের সামনে রাস্তা বন্ধ করে দেয় তারা। কামরুজ্জামান রাজীবের রিপোর্ট। বুধবার বেলা 11:30টার দিকে বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারা কুককে নিয়ে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান নিটোর পরিদর্শনে আসেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। জুলাই আগস্ট আন্দোলনে আহতদের দেখতে চতুর্থ তলায় গেলেও তৃতীয় তলায় না যাওয়ায় তাদের ক্ষোভের মুখে পড়েন স্বাস্থ্য উপদেষ্টা। এক পর্যায়ে তার গাড়ি আটকে বিক্ষোভ করেন তারা। এ সময় আন্দোলনে আহতদের একজন গাড়ির উপর উঠে পড়েন। গাড়িতে কিল ঘুষি মেরে ক্ষোভ প্রকাশ করে আহতরা। এ সময় পরিস্থিতি বেগতিক দেখে ব্রিটিশ হাইকমিশনারের গাড়িতে উঠে হাসপাতাল ত্যাগ করেন স্বাস্থ্য উপদেষ্টা। এরপর দুপুর 1:15টার পর হাসপাতালের সামনের রাস্তা অবরোধ করে বিক্ষোভকারীরা। আহতদের অভিযোগ একজন ছাড়া আর কারোরই চিকিৎসার খোঁজ খবর নেননি স্বাস্থ্য উপদেষ্টা। 5 জনগুলি গেছে একটা ওডে না এলাম, আমরা 48 জন আছি। 48 জনের ভিতরে 5 জন দেখে আমরা জিজ্ঞেস করতে যাই, ডাক্তার আমার ভিতরে ঢোকে না, তোমরা যাও না। সিলিকাটার 2 মাস পর আমার ভর্তি নেয় না 2 মাস পর আমার ভর্তি নিচ্ছে কেন এরকম হবে? আমাদের যে টাকাটা পাওয়ার কথা 1 লাখ টাকা করে পাওয়ার কথা, আমাদের ফরম চলে গেছে, আমাদের টাকা কেন এখনো আসতেছে না? কেন সাজিদের বাপের টাকা সেটা? সন্ধ্যার পর বিক্ষোভকারীদের সাথে কথা বলে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। এই সরকারের এটা হচ্ছে প্রথম ব্যর্থতা, এটা ছিল এই সরকারের প্রথম কাজ। এই সরকার আসার পরে যেটা সবচেয়ে ঝামেলা যেটা শুরু হয়েছে, আগের যে সমস্যাগুলো ছিল এই সমস্যাগুলোর সাথে প্রত্যেকদিন নতুন নতুন সমস্যার সৃষ্টি হয়। তবে বিক্ষুব্ধরা জানান, উপদেষ্টা আসিফ মাহমুদ, নাহিদ ইসলাম সহ স্বাস্থ্য ও সমাজ কল্যাণ উপদেষ্টা এসে যথাযথ চিকিৎসা ও পুনর্বাসনের নিশ্চয়তা না দেওয়া পর্যন্ত তারা রাস্তা থেকে সরবেন না। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা, ঢাকা।